হাজারো মানুষ আজ কথা বলার কারণে, জিহ্বা দিয়ে কথা বলার কারণে ভালো ভালো আলেমের ফাঁসি হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? অথচ যে কথা রায় দিয়েছে, যে কথা আদালতে বলেছে, একটা কথা বলেনি। আমির হামজা দুঃখ করে বলল, আমাকে যে মামলা দিলে, মামলা কি মামলা আমি নিজেও টের পাই না, কোনোদিন জানিও না। অথচ 3 বছরের মতো আজকে আমির হামজা জেল থেকে বেরিয়ে আসলেন। এখন কথা বললে মনে হয়েছে কাকতির সুরে, কান্নার সুরে কথা বলছে, কথা ঠিক মতো বলতেও পারতেছে না। বলেন না কেন? 11 ঘন্টা আমির হামজার মতো এত বড় আলেম 11 ঘন্টা এরকম করে হাত উপরে বেঁধে রেখেছিল। কি অপরাধ করেছিল আমির হামজা? আমার মনে হয় কোনো অপরাধ করেনি। তার একটাই অপরাধ ছিল, কোরআনের সঠিক কথাগুলো টেনে টেনে বের করে জাতির সামনে তুলে ধরেছে। কথা বলা লাগবে, ঠিক না রেখে? ওই আমির হামজার পক্ষে যারা আছে, তার নবীর পক্ষে, কোরআনের পক্ষে। আমির হামজার পক্ষে যারা নাই, যারা ওদের বিরুদ্ধে কথা বললো, তারা আবু জাহেলের পক্ষে। আমির হামজার পক্ষে কারা আছে? তুই হাত তুলে দেখাও। আমার ভাইরা, কোন অপরাধ তারা ছিল না। তার একটা অপরাধ ছিল না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কান খাড়া করেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার কোনো অপরাধ ছিল না। একটাই অপরাধ ছিল, দুনিয়াতে আল্লাহর আইন বাস্তবায়ন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? একটা দিন নয়, 2টা দিন নয়, বিশ্বব্যাপী পর্যন্ত সেবে দাঁড়াবে 3 থেকে 3.5 বছর জেল খাটলো। আমির হামজা নবীর সুন্নাত পালন করে বেরিয়ে আসলো। কথা বলেন না কেন? কিন্তু আমরা আজও পালন করতে পারি নাই। হাজারো এখন নবীর সুন্নাত পালন করে, আমরা মিষ্টি খাওয়ার সুন্নাত পালন করি, কিন্তু জেলের পাপ আমরা ওইটা মারি পালন করি না। যারা আজকে কথা বলে, সত্য কথা বলে, জিহ্বা দিয়ে কথা বলে, সত্য কথা বলে, যারা জেল খাটতেছে, তাদের দাম আল্লাহ দুনিয়ার সমাজের কাছে, মানুষের কাছে কমায় নাই। বরং আমির হামজা মাহফিলে আসার পরে যত বড় ভিডিও হয় আমাদের সামনে, মাহফিল জনবল হয় না। এই কথা বলছেন না কেন? হাজার হাজার মানুষ আজকে কারাবেন। আমার মনে হয় 21 তারিখে আমির হামজা পাবনায় আসবে। পাবনায় মনে জায়গা দেওয়ার মতো জায়গা হবে না। কথা বলেন না কেন? আমার মনে হয় যারা এই পৃথিবীতে সত্য কথা যারা বলে, ওদের কোনদিন আল্লাহ ঠকায় নাই, ঠকায় নাই, ঠকাবে না। আরো জোরে, বাংলাদেশের বিভিন্ন জেলায়, আমি নাটোর জেলার একটা ব্যক্তি, নাটোর জেলার বড়াই গ্রামে একটা থানা আছে, ওই থানার বর্তমান এমপি আমাদের পাটোয়ারি সিদ্দিকুর রহমান পাটোয়ারি। আজ থেকে, নির্বাচনের আগ থেকে আমার মাহফিল গোটা বড়াই গ্রামে ক্যান্সেল করে দিল। আপনার মাহফিল চলবে না। শুধু একটা কথা বলেছিলাম, জনগণ বলেছে, হুজুর আপনি বজলুর রশিদের সুর জানেন, একটু এক কলি আমাদের শোনান। শুধু বজলুর রশিদের নাম বলার কারণে ওই থানায় আমার মাহফিল ক্যান্সেল করে দিল। যারা কোরআনের কথা বলতে ক্যান্সেল করে দিল, এ টাটকা মুসলমান না আবু জাহেল। কথা বলা লাগবে, ঠিক কিনা? এদের বিরুদ্ধে ডাইরেক্ট কথা বলা লাগবে, আমার দায়িত্ব। সারা ভাইরা বলেন, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমাদের সামনে রাস্তা দুইটা, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। একটা কোরআনের রাস্তার, একটা বাইবেলের রাস্তা। একটা কোরআনের রাস্তার, একটা গীতার রাস্তা। একটা কোরআনের রাস্তা আমার ভাইরা, আর একটা হলো কাফেরদের রাস্তা। একটা নবীদের রাস্তা, একটা আবু জাহেলের রাস্তা। একটা হলো ভালো, একটা মন্দ। রাস্তা দুইটা আল্লাহ দিয়েছেন। এখন আপনাকে বিবেক দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। 1000 বছর আগে জানিয়েছেন। রব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলেন, ফামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাগুলি সম্মানিত রাস্তা দিয়েছি দুইটা, হাদাইনাহুন নাজদাইন। একটা ভালো, একটা মন্দ। যেটা বেছে নিবে, যে
যেটা ভালোটা বেছে নিবে এটা নবীদের পক্ষ, আর যারা খারাপটা বেছে নিবে এটা আবু জেহেলের পক্ষ। কথা বলেন না কেন? আবু জেহেলের কাজ ছিল কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া, আর আবু বকরের কাজ ছিল কোরআনের মাহফিল সাজানো। কথা বলেন, এখন আবু জেহেল হবে না আবু বকর হবে? সিদ্ধান্ত নেওয়া লাগবে। কোরআনে কারীম জানিয়েছে বান্দা রাস্তা দিয়েছি দুইটা, একটা ভালো আর একটা মন্দ। একটা কোরআনের সঠিক রাস্তা দিয়েছি, যারা কোরআনের সঠিক রাস্তায় চলবে তারা সঠিক পথ পাবে, আর যারা কোরআনের রাস্তা বাদ দিয়ে মানুষ তৈরি করা মতবাদের আইনের উপরে চলবে তারা কোনোদিনই পথ পাবে না। ক্ষতিগ্রস্ত অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হবে দুনিয়া এবং আখিরাতে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীম দিয়েছি আমি তোকে যে কথা বলার জন্য যে যোগ্যতা দিলাম, আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান। সূরা রহমান ৫০ নম্বর ২৭ নম্বর পড়া, প্রথম নম্বর ৪ নম্বর বলছি আল্লাহ পাক বলেন বান্দারে তোর জবান দেওয়ার মতো কেউ ছিল না, আমি আল্লাহ দয়া করে মায়া করে তোর জবান দিয়েছি কথা বলার জন্য, আর কথার ভাষাটা ক্লিয়ার করার জন্য দুইটা ঠোঁট আর একটা জিহ্বা আমি আল্লাহ দিলাম। কথা বললে বিবেক দিয়ে কথা বলা লাগবে, মেপে মেপে কথা বলা লাগবে। কয়েকদিন আগে এক টাটকা বেঈমান চিত্র জগতের নায়ক আলেমদের নিয়ে কত বাজে কথা বললো। এই কথা বলছেন না কেন? আলেমদেরকে নিয়ে যারা খারাপ মন্তব্য করে আমার মনে হয় আর রক্ত পরীক্ষা করলে ওরা আবু জেহেলের রক্ত পাওয়া যাবে। কারণ আলেমদের বিরুদ্ধে কোনদিন ভালো মানুষ কথা বলেনি, আলেমদের বিরুদ্ধে কোনদিন নবী রাসূলদের বিরুদ্ধে যারা কথা বলেছিল তারা ভালো মানুষ কথা বলেনি, মুনাফিক আর কাফেররা কথা বলেছিল। কথা বলেন? সুতরাং আমরা যা বলি কোরআনে কারীমে শুনে ডাকতে বলছেন বান্দা যদি কথা বলতে হয় তাহলে অবশ্যই তোমাকে সঠিক কথা বলা লাগবে, কারণ সঠিক কথা যদি আমি না বলি কিয়ামতের ময়দানে আমি শাহাদাত হোসেন ধরা খেয়ে যাব। কারণ কোরআনে কারীম আল্লাহ জানিয়েছেন যদি আপনাকে কথা বলার যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছি, আমি দিয়েছি, সুতরাং কথা বললে বেছে বেছে কোরআনের সঠিক কথাগুলো জাতির সামনে তুলে ধরা লাগবে। জোরে কোন কথা ঠিক না ঠিক? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষেরা সত্যকে খবরদার খারাপের সাথে মিশ্রণ করো না, বাতিলকে মিশ্রণ করবে না খারাপের ভালোর সঙ্গে, আর জানা শোনার পরে খবরদার সত্যকে গোপন করবে না। এখন ডাইরেক্ট আমাদের সাইদি সাহেবরা জেলের বাইরে থেকে মেরে ফেলছে, কথা সত্য না মিথ্যা? কথা বলেন, বলাই রাখবেন। কারণ আছে ষড়যন্ত্র করে তাকে মেরেছে, এটা তার বাস্তব ভিডিও দেখা যাচ্ছে। কথা বলেন না কেন? আমরা কেন বলবো না? কারণ ওদের ষড়যন্ত্রই ছিল এই লোকটিকে যদি আমরা দুনিয়ার থেকে বিদায় করতে পারি তাহলে এই সমাজ থেকে আর কথা বলার লোক নেই, মানুষ ভয়েই কথা বলবে না। না না না, জীবন দিতে পারি, কল্লা দিতে পারি, সত্য কথা কোনোদিন গোপন করতে রাজি না। সোনার ভাইরাম, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম জানিয়েছেন কথা বললে মেপে মেপে বলা লাগবে। আবার আমাদের দেশের বড় বড় নেতারা আজকে বলছে খেলা হবে। খেলা হবে? কিসের খেলা হবে? আসো খেলবো, একটু ময়দানে নেমে আসো, তোর বাবার প্রশাসন নিয়ে আসিস কে? এমনি আয়, জনগণ তোর সাথে খেলবে। কথা বলুন। কয়দিন আগে নির্বাচন গেল, অসুস্থ নির্বাচন। জনগণ কয় সুষ্ঠু নির্বাচন, আর আমি বলি অসুস্থ নির্বাচন। আমার বিআই সাহেব বিজিবির চাকরি করে, রাঙ্গামাটিতে 6টা কেন্দ্রের দায়িত্বে পড়েছিল। গত 2 দিন আগে এক জায়গায় বসে খাবার খাচ্ছি, আর বললাম ভাই নির্বাচনের খবর কি? কয় 6 কেন্দ্রের মধ্যে একটা ভোটও পড়েনি, অথচ সেখানে 40% ভোট দেখানো হয়েছে। আপনি 40% ভোট যে মুখ দিয়ে বললেন, এই জবান দিয়েছিল কে? আরো জোরে বলেন।
আপনি 40% দেখালেন, এটা জাতির কাছে ভাইরাল হয়ে গেছে। আবার দেখা গেল কোন কেন্দ্রের মধ্যে জনগণ ভোট দিতে যায়নি, বানরগুলো পুলিশের সাথে খেলা করছে। কি বলবো আর, এই অসুস্থ নির্বাচন জনগণ মানে না, চিল্লাগণ ঠিক কিনা? আবার নির্বাচন দেওয়া লাগবে, কারা একমাত্র হাত ধরে দেখাও। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার এটা তোমার এটা, হাত নামান। আগামী 21 তারিখে আমির হামজা এই পাবনাতে আসবে। আমি উদারত আহ্বান জানাতে চাই, পাবনার একটি মানুষও ঘরে থাকা যাবে না, আমির হামজার মাহফিলে যেতে হবে এবং আমাদের অধিকার আদায়ের জন্য স্লোগান দিতে হবে। রাজি আছেন মুসলমান? স্লোগান দিতে হবে, হকের পথে চিল্লাগণ ঠিক কিনা? যদি স্লোগান না দিতে পারো, এই অসুস্থ নির্বাচন আবার 5টি বছর আলেমদেরকে বিএনপির লোকে ভোট দিয়া ভোট কাস্ট হলো কেবল মাত্র 800 আর 400, 1200 ভোট কাস্ট হয়েছে। কোন কোন ব্যালট পেপারে দেখা গিয়েছে কোন সিলি পড়ে নাই, তার মানে তারা বাধ্য হয়ে গিয়েছে, ভয়ে যদি ঘর থেকে ধরে নিয়ে যায়, ভয়ে গিয়েছেন। এই যে ভয় দেখিয়ে, প্রশাসনের ভয় দেখিয়ে, এমপির ভয় দেখিয়ে, মন্ত্রীর ভয় দেখিয়ে জনগণকে যে আপনি বাধ্য করেছেন, জুলুম করেছেন, এর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমাকে জবাব দিতে হবে। কথা বলা লাগবে, ঠিক না ঠিক? এই জন্য কথা বললে সত্য কথা বলা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে জানিয়েছে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সূরা মুমিনুন 23 নম্বর সূরা 17 নম্বর পারা, প্রথম নম্বর উপর 3 নম্বর আয়াতে কারিমা বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যারা মুমিন হবে তারা সদা সত্য কথা বলবে, কিন্তু তাদের মুখ দিয়ে কোনো অশ্লীল কথা বের হবে না। যারা অশ্লীল কথাগুলো আজকে বলছে, আবার আমাদের দেশের অনেক গায়িকা আছে সংসদেও গান গায়, আছে না নেই? ওরে মমতা জাফা, তুই মরে দেখ তোর কি হয়। আবার নির্বাচনে হেরিয়ে গিয়ে আবার চোখের পানি বসছে। নির্বাচনে হেরিয়ে গেছে, তোকে প্রত্যাখ্যান করেছে জনগণ, তার কারণ তুই কোরআনের সাথে বেঈমানি করেছিস, জাতির সাথে বেঈমানি করেছিস, আলেমদের সাথে বেঈমানি করেছিস। আমার ভাইরা বজলুর রশিদ দুঃখ করে বলছে, ম্যাডাম যখন হেরে গেছে আমি 4 রাকাত নফল নামাজ পড়লাম। কেন আজকে নফল নামাজ পড়তেছে? আপনারা হেরে যাবার কারণে আপনার আচরণ, আপনার বিবেক দিয়ে আপনি ভালো কাজ করতে পারেন নাই। এই জন্য জাতি আজকে নফল নামাজ পড়ে আল্লাহকে শুকরিয়া জানায়, আল্লাহ ও হেরে গেছে, আমি খুশি হলাম। কত মানুষ মরে যাবার পরে, আমাদের দেশের কত মানুষ মরে যাবার পরে ইন্না লিল্লাহ পড়া পরিবর্তে আলহামদুলিল্লাহ পড়ে। কেন পড়ে? কারণ আপনার জাতির কাছে আপনি যে আচরণ করেছেন, জাতি আপনার পরে খুশি না, আল্লাহকে শুকরিয়া জানায়, আল্লাহ মরে গেছে, আমি বেঁচে গেছি। আল্লাহু আকবার। এমন বিবেক দিয়ে এমন কাজ করবেন না যে আপনি মারা যাবার পরে জনগণ আপনার কাছে, আল্লাহর কাছে আপনার জন্য বারবার ফরিয়াদ করে, আল্লাহ মরে গেছে, আমি বেঁচে গেছি। এমন আচরণ দুনিয়ায় কোনোদিন করবেন না, কারণ আপনি যা বলেন সব আল্লাহ রেকর্ড করেন। জয় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়েছে, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, বান্দা এমন কোন কথা বলে না যে কথাগুলো আমার ফেরেশতারা রেকর্ড করে না, সব কথাগুলো রেকর্ড হয়ে যায়। আমি যে কথাগুলো বলছি, যে ক্যামেরাগুলো রেকর্ড করতেছেন, চিল্লায় কোন ঠিক কিনা? আমার ভাইরা পাবনাবাসী, আজকে নতুন একটা তথ্য দেব। আল্লাহর নবী, বিশ্ব নবী 1000 বছর আগে জানিয়েছে, শোনো,
ও আমার সাহাবীরা, কথা যখন বলবা তখন মেপে মেপে কথা বলবা। আল্লাহ বলেন যখন কথা বলবা মেপে মেপে কথা বলবা, কারণ রব্বুল আলামিন দুনিয়ায় কতগুলো ক্যামেরা তৈরি করেছেন। এই ক্যামেরা মানুষের তৈরি করা ক্যামেরা, কিন্তু আমার আল্লাহ ডাইরেক্ট বলছেন, বান্দা তোর হল কবে নিচে আমি আল্লাহ একটা ক্যামেরা সেট করে রেখেছি। এমন একটা ক্যামেরা আমি এখানে রেখেছি, এই ক্যামেরাগুলো সামনে থেকে দেখে পিছনে দেখতে পায় না, ডান দিকে দেখতে পায় বাম দিকে দেখতে পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একটা ক্যামেরা দিয়েছেন, এটা ডানেও যেমন দেখে বামেও যেমন দেখে পিছনেও যেমন দেখে সামনেও তেমন দেখে। এই ক্যামেরা সেট করেছেন যিনি, তিনি কে? আরে জোরে বলেন। সব কথাগুলো এখান থেকে রেকর্ড হয়ে যাচ্ছে, আপনি যা বলেন আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথায় ক্যামেরায় রেকর্ড হয় না, সব কথাগুলো আল্লাহ রেকর্ড করতেছেন। জোরে কোন আল্লাহু আকবার। অবিশ্বাসের মুসলমান, আপনি বিবেক দিয়ে চিন্তা করেন, আপনি যে কথা বলছেন, আপনি যেখানে ক্ষমতা পাওয়ার পরে যে কথাগুলো বলছেন, আপনার কথাগুলো যে রেকর্ড হচ্ছে আপনি এত টের পাচ্ছেন না। শুধু রেকর্ডই হয় না, আমার আল্লাহ আপনার কাছে নিজে থেকে তা জানেন। জয়কান আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সূরা কাফ 50 নাম্বার সূরা 28 নাম্বার পারা 2 নাম্বার উপর 16 নাম্বার আয়াতের শেষের অংশ বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই যেখানেই থাকিস না কেন, যেখানে যে অবস্থায় থাকিস না কেন, আমি আল্লাহ তোর ঘরের শাহরগের চাইতেও নিকটে। চিল্লা এখন কথাটা কার? আরো জোরে বলা লাগবে। এই চিন্তা ফিকির যদি কোনো মানুষ করে যে আমি যেখানেই অবস্থান করি সেখানেই আমার রব আমার সঙ্গে আছেন, আমার ঘাড়ের শাহরগের পাশে আছেন, ও কোনদিন একজনে 50টি ভোট দিতে পারত না। বলেন, এবারে নির্বাচনে কিন্তু তাই হয়েছে। আমাদের এলাকায় যে নির্বাচনের নৌকা প্রতীক নিয়ে যে পাটোয়ারি জয়লাভ করলেন, নিজের কেন্দ্রে নিজে নিজে ভোট দখল করে নিজে কেটে কেটে এমপি হলেন। আল্লাহর কসম করে বলি, এমপি হবার পরে যে বেতন পার্লামেন্ট থেকে তার আসবে, আল্লাহর কসম এই অবৈধ নির্বাচনের কারণে তোর সব হারাম হয়ে যাবে। কথা বলেন না কেন? জনগণ তোমাকে চায়, যদি জনগণ রায় দিয়ে তোমাকে ভোট দিয়ে যদি তোমাকে নেতা বানাতো, আমার মনে হয় পার্লামেন্ট থেকে যে হাদিয়া আসতো, বেতন আসতো, এটা বৈধ হইতো। বৈধ শুধু ওইটাই বৈধ না, এক একটা প্রার্থী যখন নৌকা প্রতীক নিয়ে আসতে গিয়েছেন, লক্ষ কোটি টাকা আগে ঘোষ দেওয়ার পরে টিকিট পেয়েছে। ঘোষ দেওয়া হারাম না হালাল? হারাম কাজ করার পরে আপনার সাথে ভালো ব্যবহার করবেন, আপনি কিভাবে বুঝলেন? কোনদিন আপনার সাথে ভালো আচরণ করবে না, কারণ আপনার যত কথায় আপনি বলেন ও কোনদিন হারামখোর হয়ে কোনদিন ভালো কাজ করতে পারে না। অবৈধ খাবার পরে কোনদিন ওই রক্ত ভালো কাজ করতে পারে না। অবৈধ রক্ত ছাড়া ভালো কোনো হওয়া সম্ভব না। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তুই যেখানে আছিস সেখানে আমি তোর ঘাড়ের শাহরগের চাইতে নিকটে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আপনার নিকটে মনে আল্লাহ নেই? আছে? শুধু আছে না নেই? এটা ব্যাখ্যা দিলে গেলে বুঝবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ তার আগুনের মধ্যে ফেলে দিল, কোনো অপরাধ ছিল না। ইব্রাহিমের একটাই কথা ছিল, আব্বা আপনি যে কাজ করেন এটা বৈধ না, আর আমি যেটা করি এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা বৈধ। ওইটা ভালো না, এটা ভালো, এটা আপনি করেন, এটা প্রতিষ্ঠা করা লাগবে। ইব্রাহিমের এতটুকু অপরাধ ছিল। এই অপরাধের কারণে ইব্রাহিমকে 40 দিন আগুনের মধ্যে থাকতে হয়েছে। কথা বলেন আমার ভাইরাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে চলে গেলেন, যদি আল্লাহ না জানতেন, আল্লাহ যদি তার কাছে না থাকতেন, আল্লাহ যদি টের না পেতেন, ইব্রাহিম কোনদিনই আগুনের মধ্যে বাঁচত না, পুড়ে মরে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ইব্রাহিমকে ওখানে বাঁচালেন।
হযরত মুসা আলাইহিস সালাম যখন তার সৈন্য সাথীদেরকে নিয়ে ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য যখন দরিয়ার সামনে চলে গেলেন, তিন দিক থেকে সারাশি আক্রমণ, বামেও শত্রু, পিছনেও শত্রু, সামনে দরিয়া। হযরত মুসা আলাইহিস সালামের লোকেরা ডাক দিয়ে বলছেন, আল্লাহর পয়গম্বর মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম, পাকড়া হয়ে গেলাম। সম্মানিত যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, একটু বসলে মনে হয় ভালো হয়, কারণ এটা কোরআনের মাহফিল। খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ বলেন বলেন, খারাপ লাগতেছে না সুর পরিবর্তন করা লাগবে? করবো শরীয়তপুরি করবো? হ্যাঁ, যতক্ষণ আমি কথা বলবো, যখন এটা শুরু হয়েছে এইভাবেই চলবে। জোরে বলে আল্লাহু আকবার। আবার যখন গলা ভাঁজ করে খালেক যখন বলবো, তখন ওইটা ওপেন হয়ে যাবে, ওইভাবেই চলবে দিন রাত। জোরে বলে আল্লাহু আকবার। আবার যখন সাইদি সাহেব বলবো, ওইটা গলা ভাঁজ করলে ওইভাবেই চলবে। আল্লাহু আকবার। সাইদি সাহেব বলবো? বলি আলহামদুলিল্লাহ। সাইদি সাহেবের পক্ষে কারা আছেন দেখি, একটু হাত তোলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। আমার বন্ধুগণ, যুবক ভাইয়েরা, তোমরা একটু বসো না ভাই, প্লিজ আসো। তোমরা হলে জাতির কর্ণধর, তোমরা হলে জাতির